বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিষয় নিয়ে কথা বলতে খুব ইচ্ছা করছে। বিষয়টি হলো যে বিষয়টি এরকম যে বাংলাদেশ আজকে শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলছে। শিল্প বিপ্লব বলতে বাংলাদেশের অভ্যন্তরীণ যে শিল্প কলকারখানাগত কাঠামো এটি এতটাই পরিবর্তন হয়েছে যে অবিস্মরণীয়। বাংলাদেশের স্বাধীনতার এত বছর পর হয়তো যেটি বলা হয় যে আশানুরূপ সাফল্য হয়তো অর্জিত হয়নি, কিন্তু তারপরেও বাংলাদেশ যেভাবে শিল্পক্ষেত্রে এগিয়ে গেছে, আমি 2004 সাল বা 3 সালের দিকে একটা সাক্ষাৎকারে শুনেছিলাম যে একজন বাংলাদেশি বুদ্ধিজীবী বলা ঠিক হবে না, কূটনীতিবিদ বা এরকম টকশোতে বলছিলেন যে বাংলাদেশ কখনোই শিল্পক্ষেত্রে এগোতে পারবে না। এর প্রধান কারণ কাঁচামাল বাংলাদেশে তৈরি হয় না। তো বিশ্বের অনেক দেশেই কাঁচামাল নাই, যেমন জাপান, কোরিয়া সহ অনেক দেশেই কাঁচামাল নাই, কাঁচামালের প্রচুর ঘাটতি। তারপরেও সেই সমস্ত দেশে শিল্পের কলকারখানা ইত্যাদি অনেক বেশি পরিমাণ প্রতিষ্ঠিত হয়েছে। তো আমাদের জেনে রাখা ভালো, বাংলাদেশ এখন মোটরসাইকেল তৈরি করছে, 4 চাকার গাড়ি তৈরি করছে, এবং একাধিক কোম্পানি। মোটরসাইকেলের তো প্রায় 10 কোম্পানি, এবং 4 চাকার যে গাড়িগুলা সেগুলা প্রায় 3-4 ধরনের বা 3-4 প্রকার কোম্পানি এই গাড়িগুলো উৎপাদন করছে। তো বাংলাদেশ এই যে অর্জন শিল্পক্ষেত্রে, ভারত 1971 সালের দিকে ভালোভাবে একটি ব্লেড বা একটি ওই ধরনের পণ্য তৈরি করতে হিমশিম খেত। এখন সেই ভারত প্লেন তৈরি করে, বিমান তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে। তো আমরা মহাকাশে পৌঁছে গেছি, আমরা হিমালয়ের উপরে কয়েকবার পৌঁছেছি। তো আমরা অবশ্যই বীরের জাতি, আমরা অবশ্যই সফল হব। এবং বাংলাদেশ কিন্তু সেই শিল্পক্ষেত্রে শুধু যে কাপড় বা বস্ত্রশিল্পে বাংলাদেশ এগিয়ে গেছে তা না, বাংলাদেশ বস্ত্রশিল্পের পাশাপাশি এই যে ম্যানুফ্যাকচারিং শিল্প বা এই যে গাড়ি নির্মাণ শিল্প, মোটরসাইকেল নির্মাণ শিল্প, এগুলোতে খুবই বেশি পরিমাণ এগিয়েছে। তো আমাদের সবসময়ের জন্য যে নিজেদের প্রতি আস্থা, এটিকে রাখতে হবে। তো সেদিন হয়তো আর বেশি দূরে না, বাংলাদেশ রকেট নির্মাণ করবে, স্যাটেলাইট নির্মাণ করবে, বিমান নির্মাণ করবে। এদিনও হয়তো খুব বেশি দূরে না। তো অবশ্যই বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারে না, বাঙালি সব পারে এবং সব পেরেই বাংলাদেশ দেখিয়েছে। তো এ ব্যাপারে সরকার সহ আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যে না, বাংলাদেশও পারে। যে বাংলাদেশকে একটি সময়
তলাবিহীন জুড়ি নামে অভিহিত করেছিলেন বা তলাবিহীন জুড়ি বলেছিলেন, তো সেই বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম 32তম অর্থনীতি বা এরকম স্থানে পৌঁছে গেছে। তো আমাদেরকে নিজেদের দেশের উন্নয়নের জন্য, নিজেদের দেশকে উন্নত করার জন্য কাজ করতে হবে। নিজেরা যাতে দেশকে উন্নয়ন করতে পারি, সেভাবেই দেশের উন্নতিতে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে।